ব্রজবিন দিতে পারে কে বললে যিনি হচ্ছে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি আর নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী রসরাজ মহাভাব দুই এক রূপে ব্রজেন্দ্রনন্দন ভক্তের আরোগ্যে রূপে নন্দের নন্দন তিনি অংশ অবতার নিরন্তর ভজে দেহ ব্রজেন্দ্র কুমার বাসুদেব সংকর্ষণ সবাই অংশ যে হয় চৈতন্য চরিতামৃত গ্রন্থকার কয় পুরুষ প্রকৃতি মিলিত তনু ব্রজেন্দ্র কুমার তিনি দিনে পরতত্ত্ব নাহিতা কুমার সর্বদা গৌণ করে তাই মুখের সেবন অতএব নন্দের নন্দন সেবে ব্রজেন্দ্র নন্দন আপনারই এক অঙ্গ বিভাগ করিয়া পুরুষ প্রকৃতি হলেন লীলার লাগিয়া পুনরায় দুই অঙ্গ এক অঙ্গ হইয়া আর ভক্ত বলে বেড়ালে খুব রস আশা তবে রাধাকৃষ্ণ তারা আজকে এক অঙ্গ হয়ে গেলেন নাম হলেন শ্রী গৌরাঙ্গ। তাহলে একমাত্র ব্রজকে দিতে পারে উনি যিনি স্বয়ং ভগবান কোন অংশ অবতার ব্রজকে দিতে পারে না। এই জন্য বলে যুব ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমাবিনী অন্যে নামে ব্রজ প্রেম দিতে। মহাপ্রভু নিয়ে আসেন কি সেই রাগাত্মিকা ভক্তিটাকে আরো সহজলভ্য করে যার নাম হচ্ছে রাগানুগা ভজন। রাগানুগা ভজন রাগাত্মিকা ভক্তি ওইটা ব্রজের যে ভক্তি একমাত্র ব্রজগোপী ছাড়া ওইটা করতে পারবে না। কেন? ব্রজগোপীরা যে কৃষ্ণকে ভালোবেসেছে সাতটা জিনিসকে বর্জন করে ব্রজগোপীকে ভালোবেসেছে। ব্রজগোপীদের দেহসুখ ছিল না, তাদের বেদধর্ম ছিল না, লজ্জা ছিল না, ধৈর্য ছিল না, দেহসুখ ছিল না, আত্মসুখ ছিল না। এইগুলোকে বর্জন করে ব্রজগোপীরা কৃষ্ণচন্দ্রকে ভালোবেসেছেন। কিন্তু আমাদের মধ্যে সবকিছুই লিপ্ত বর্তমান সব। দেবশ্রীপাদ নারদ একবার বৃন্দাবনে এসেছিলেন, রাতের বেলা এসছে। নারদ দুটো জায়গায় থাকতে পারে না। কোথায় কোথায় থাকতে পারে নারদ? নারদ দ্বারকা থাকতে পারে না, বৃন্দাবনে থাকতে পারে না। বলে বৃন্দাবনে থাকতে পারে কেন না? শাস্ত্র বলছে এই বৃন্দাবনটা এই ব্রহ্মাণ্ডের আওতার মধ্যে পড়ে না। এই বৃন্দাবনটা নিত্য গোলক বৃন্দাবন থেকে গোবিন্দ নিয়েছিলেন এই ভৌম বৃন্দাবন, আর দ্বারকা গোবিন্দের হৃদয় থেকে তৈরি হয়েছে। এই দুটো জায়গায় নারদ থাকতে পারে, এক বৃন্দাবন এক দ্বারকায়। বলে কেন? বলে এর পিছনে একটা কারণ আছে। দক্ষ প্রজাপতি যখন সন্তান সৃষ্টি করছে তখন এই দেবশ্রীপাদ নারদ গিয়ে এই দক্ষ পুত্রদের গিয়ে বলছে এই তোমরা হরিভজন করো। এখন এই নারদের কথা শুনে দক্ষের ছেলেরা সবাই হরিভজন করা শুরু করে দিয়েছে। দক্ষ প্রজাপতি ডাকতে বলেন নারদ তুমি আমাদের ছেলেকে এই উপদেশ দেবে না। নারদ বলল দেখো এই জগতের শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে এইটা, কেউ কাউকে যদি হরিভজন করার উপদেশ দেয়, বাড়ি করার উপদেশ দেবে, টাকা করার উপদেশ দেবে, ছেলে মেয়ে বিয়ে করার উপদেশ দেবে, কিন্তু এই সংসারে হরি ভজন করার উপদেশ কেউ কারো দেবে না। নারদ বললেন এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশ কেউ কাউকে যদি শ্রীগুরু পাদ পদ্ম ভজন করার উপদেশ দেয়। তাহলে তুমি শুনবে না? বলে না শুনবো না। বলে তোমার অভিশাপ দিলাম তুমি একটা জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না। দক্ষ প্রজাপতি অভিশাপ দিলেন। এখন যেই অভিশাপ দিয়েছে আর নারদ বড় আনন্দে নাচছে। দক্ষ প্রজাপতি কিছুটা লজ্জাও লাগছে, একটু হাসিও পাচ্ছে। দক্ষ প্রজাপতি ডাক দিয়ে বললেন এখন আর তোমাকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলে দুঃখ হয়, কষ্ট হয়, আর তুমি আনন্দে নাচছ কেন? নারদ বললেন ওই তো তোমার অভিশাপটাই আমার জীবনে আনন্দ হয়েছে। বলে কেন? বলে তুমি অভিশাপ দিলে না একটা জায়গায় বেশিক্ষণ স্থায়ীভাবে থাকতে পারবো না। বলে এই তো এটাই তো আশীর্বাদ। বলে কেন? বলে একটা জায়গায় থাকলে বেশিক্ষণ থাকলেই মায়া ধরে যাবে। একটা জায়গায় বেশিক্ষণ থাকলে মায়া ধরবে, একটা বস্তু বারবার ব্যবহার করলে পরে ওইটার সময় মায়া ধরে থাকবে। এই একটা জায়গায় বেশিক্ষণ থাকবো না আর আমার মায়া ধরবে না। তাই নারদ দুটো জায়গায় থাকতে পারে। বলে কোথায়? একটা হচ্ছে বৃন্দাবন আর একটা হচ্ছে দ্বারকা। তা নারদ বৃন্দাবন এসছেন, তা ব্রজগোপীরা রাতের বেলায় অভিসারে যাচ্ছে। রাধাকে ডাক দিয়ে নারদ বললেন এই তোমরা কি করো এই গভীর রাত্রে? তোমরা কারা? ললিতা বলেন নারদ তুমি জানো না কেন? আমরা হলাম ব্রজগোপী। আরে তোমরা ব্রজগোপী, এত রাত্রে চলেছো কোথায়? বলে নারদ আমরা গোবিন্দকে দিতে যাচ্ছি। নারদ বলে দিতে যাচ্ছ মানে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র ঈশ্বর শ্রী গোবিন্দ, যার কাছে মুনি যোগী দেবতা ঋষি ব্রহ্মা মহেশ্বর আদি চিন্তা, যার কাছে বৃহৎ করে তারা আশা প্রার্থী হয়ে দাঁড়িয়ে রয়েছে, এমন কোন বস্তু শ্রী গোবিন্দের মধ্যে নাই যা তোমরা দিতে যাচ্ছ। ললিতা সখী ডাকিয়ে বললেন নারদ তুমি দেব জানো?
গোপীগণের রূপ রসে কৃষ্ণ সুখ সদা বসে। এই যে গোপীগণের রূপ, গোপীগণের যে রস, এ হচ্ছে আমার শ্রী গোবিন্দের সুখের জন্য। আমাদের নিজের কোনো আত্মসুখ নাই হয়। কি বললেন? ভোজগোপী রূপরসে কৃষ্ণ সুখ সদা বসে। নির্মল শুদ্ধ বিপত্ত সোনা গোপীদের দেহে নাই নিজানন্দ। এই দেহ কেবল কৃষ্ণ সুখের সম্বন্ধ। হে নারদ, তাই কৃষ্ণ সেবায় দিতে চাচ্ছি সর্বানা। শাস্ত্র বললেন এই যে মানব দেহটা, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য মানব জন্ম, নিজে সুখ পাওয়ার জন্য মানব জন্ম। ভজদাদু শব্দ থেকে ভক্তি এই শব্দটা এসেছে। ভক্তি কথার অর্থ হচ্ছে সুখ। কথাটা একটু ছোট্ট লাগে। ভক্তি শব্দ হচ্ছে সুখ। সুখ মানে সুখ দেওয়া। সেবকের কাজ হচ্ছে সেবদের সুখ দেওয়া। সুখ সুখ শব্দের, ভক্তি শব্দের অর্থ, সেবা শব্দের অর্থ হচ্ছে সুখ। আমার আরাধ্য তত্ত্বকে সুখ দেওয়া, নিজে সুখ পাওয়া নয়। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যে এটা 4 একটা প্রমাণ দেখি যে গুরুদেবকে প্রসন্ন করা আর গুরুদেবকে অপ্রসন্নতা করলে পারে জীবের কি হতে পারে। শাস্ত্র বলছে শ্রীগুরুর মধ্যে দুটো ভাবই বর্তমান। কি? গুরুদেবের মধ্যে ঈশ্বরের ধর্ম আছে, গুরুদেবের মধ্যে ভক্তের ধর্ম আছে। ডাক দিয়ে বললেন, শ্রী গোবিন্দ বলছেন, শাস্ত্র আমাদের বললেন যে কি তুমি যেন গুরুকে যেন মর্ত বুদ্ধি না করে ফেলো, যত মনুষ্য বুদ্ধি না করো। যখনই তুমি মনুষ্য বুদ্ধি করবে তখনই কি হবে জানো? তখন গুরুচরণে তোমার অপরাধ হয়ে যাবে। আর যেই মাত্র গুরুচরণে তোমার অপরাধ হবে তখন তোমার 5টা জিনিস আগে নষ্ট হবে। সাধুচরণে গুরুচরণে যারা অপরাধ করে, শাস্ত্র বলেন দেখো এই সংসারে যদি কেউ পাপ করে তাহলে এই সংসারেই ক্ষতি হয়। কিন্তু গুরুদেবের চরণে, বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধ যদি হয়, শাস্ত্র বলেন 5টা জিনিস আগে নষ্ট হয়। বললেন কি শাস্ত্র বলেন? বললেন শ্রী, ঐশ্বর্য, যশ, ধর্ম আর আশীর্বাদ। এই 5টা জিনিস আগে নষ্ট হয়ে যাবে। সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তোমার যে আয়ু আছে, যে আয়ু তোমার ইদি লিখে যাচ্ছে, সেই আয়ু তোমার কমতে থাকবে। তোমার যে যশ আছে নষ্ট হতে থাকবে। গুরুদেবের আশীর্বাদ নষ্ট হবে, তোমার ধর্ম নষ্ট হবে। এই 5টা জিনিস আগে নষ্ট হয়। আয়ু, শ্রী, যশ এবং ধর্ম, 5টা জিনিস নষ্ট হয়। আর সর্বপ্রথমে কি হয়ে যাবে? ভজনে তোমার অনুভূতি কমে যাবে। ভজনটা তো অনুভূতি, এই ভজনে তোমার অনুভূতি কমে যাবে। তখন তোমার গুরুচরণে যখন তোমার অপরাধ নিয়ে আসবে, তবেই গুরুচরণে অপরাধ যখন নেমে আসবে তখন তোমার এইগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। এই জন্য শাস্ত্র বলে তুমি যেন গুরুকে সামান্যভাবে মিলিয়ে নাও। আপনারা বলতে পারেন, আমরা বলি অনেক সময় যে গুরুদেবের মধ্যে গুরুকে ভগবান বলছো কেন? মানুষের সমস্ত লক্ষণ গুরুদেবের মধ্যে আছে, তাহলে গুরুদেবকে ভগবান বলছো কেন? শাস্ত্র বললেন দেখো, গুরুদেব সংসারের মধ্যে থাকে, গুরুদেবের ছেলে মেয়ে আছে, গুরুদেব আহার নিদ্রা মন্থন সমস্ত কিছু করে, তাই গুরুদেবকে বলছে, শাস্ত্র বলছে দেখো পদ্মফুল পাকের মধ্যে ফোটে, পদ্মফুল পাকের মধ্যে ফোটে, কিন্তু ওই পদ্মের পাক ওই ফুলকে কখনো ধরতে পারে না, কখনো ওই পাক পদ্মকে ওই মারতে পারে না। কেন? পদ্মের থাকবে, পদ্ম ফুলটা উপর দিকে যেতেছে, পদ্ম পাকে থাকে কিন্তু পাক পদ্ম গায়ে লাগে না। ঠিক পদ্ম গুরুদেব সংসারের মধ্যে থাকে কিন্তু সংসার গুরুদেবকে কখনো স্পর্শ করতে পারে না। কিন্তু আমার কি হয়েছে? আমি সংসারে আছি, আমার ভেতরেও সংসার, আমার বাইরেও সংসার। সর্বপ্রথম যে চিন্তা, এই চিন্তাটাও কিন্তু সংসার চিন্তাই আমার কিন্তু ভজনের চিন্তা নেই। সর্বক্ষণ চিন্তাটা হচ্ছে সংসারে। শাস্ত্র বলে চিন্তায় কি হয়? বলে চিন্তায় আমাদের এই সমস্ত সংসার চিন্তা করি, আর চিন্তায় কৃষ্ণ মেলে না, চিন্তনে কৃষ্ণ মেলে। চিন্তায় কি হয়? বলে চিন্তায় জ্যান্ত মানুষকে পড়ায় আর চিতায় মরা মানুষকে পড়ায়। তাই গুরুদেব যদি তোমায় অপ্রসন্নতা হয়, গুরুদেব যদি প্রসন্ন হয়, তাহলে কি হয়? চৈতন্য চরিতামৃতের একটা দৃষ্টান্ত বলে তারপরে আজকে ওই হরিকথা দৃষ্টান্ত ভালো করে শুনবে। শ্রীমান মহাপ্রভুর দাদু গুরু, তার নাম হচ্ছে মাধবেন্দ্র গুরু। শ্রীমান মহাপ্রভুর গুরু মাধবেন্দ্র পুরী, আর মহাপ্রভুর গুরুদেব হচ্ছে ঈশ্বর। তা মাধবেন্দ্র পুরীর যখন অন্তিম লীলা, তখন এই ঈশ্বর পুরী কিন্তু তিনি সেবা করতেন। ঈশ্বর পুরী তিনি নিজ সেবা পর্যন্ত করতেন। নিজ সেবাটা কি? তিনি মলমূত্র মার্জনাদি করতেন। মাধবেন্দ্র পুরী
মল মূত্র মার্জনাদি করতেন। সেবা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পরিচর্যা রূপা সেবা, আর একটা হচ্ছে প্রসঙ্গ রূপা সেবা। পরিচর্যা রূপা সেবা কাকে বলে? পরিচর্যার উপর সেবা বলে গুরুদেবকে জলদান, গুরুদেবকে অন্নদান, গুরুদেবের অঙ্গ সেবা, গুরুদেবকে পাদ সম্ভাষণ করা, গুরুদেব যদি অসুস্থ লীলাতে থাকে গুরুদেবকে সেবা করা। এইটা হচ্ছে প্রসঙ্গ, এটা হচ্ছে পরিচর্যার উপর সেবা। কি বলছেন? জীব গোস্বামী চরণ। কোথায় বলছেন? ভক্তি সন্দর্ভ গ্রন্থের মধ্যে দেখবেন ওখানে লেখা আছে। জীব গোস্বামী চরণ লিখছেন এই প্রসঙ্গ রূপা সেবা আর ভক্তি আর হচ্ছে পরিচর্যার রূপা সেবা। গুরুদেবকে সেবা করা, গুরুদেব যদি অসুস্থ লীলাতে থাকে গুরুদেব সঙ্গে নিজ সেবা করছেন, তাহলে ঈশ্বরকে। আর প্রসঙ্গ রূপা সেবা কাকে বলে? গুরুদেবকে ভাগবত শোনানো, গুরুদেবকে হরিনাম শ্রবণ করানো ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে প্রসঙ্গ রূপা সেবা, আর একটা হচ্ছে পরিচর্যার রূপা সেবা। ঈশ্বর তিনি কিন্তু দুটো সেবাই করতেন। তিনি কি করতেন? গুরুদেবের সেবা করতেন, মলমূত্র মার্জনাদি করতেন, আবার তার পাশাপাশি কৃষ্ণলীলা, কৃষ্ণ গান, কৃষ্ণ নাম মাধবেন্দ্র পুরীকে শ্রবণ করেন। তাহলে দুটো সেবাই করছেন। এই দুটো সেবাতে মাধবেন্দ্র পুরী বড় প্রসন্ন লাভ করলেন। প্রসন্ন লাভ করে বড় আশীর্বাদ করলেন ঈশ্বর পুরীকে। ঈশ্বর পুরীকে ডাক দিয়ে বললেন, কৃষ্ণ প্রসাদ হোক, কৃষ্ণ প্রসাদ হোক। একদিন স্বয়ং ভগবান তোমার শিষ্য রূপে তোমার কাছে আসবে। এই যে গুরুদেব আশীর্বাদ করে দিলেন ঈশ্বর পুরীকে, তুমি প্রেমের সাগর হও, কৃষ্ণের প্রসাদ করো। গুরু সেবা যদি না করতো তাহলে ঈশ্বর পুরীর যে এই যে মহাসৌভাগ্যবান, জগতে এটা অসম্ভব, স্বয়ং ভগবান যার কাছে শিষ্য রূপে এসেছেন ওই পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গুরুদেব প্রসন্ন হয়েছেন বলেছে এই আশীর্বাদ দিয়েছেন। সেবা করছেন। আর ঈশ্বর পুরী আর এই মাধবেন্দ্র পুরীর আর একজন শিষ্য, তার নাম হচ্ছে রামচন্দ্র পুরী। এই রামচন্দ্র পুরী মাধবেন্দ্র পুরীর শিষ্য, তিনিও এই মাধবেন্দ্র পুরী গুরুদেবের সেবা করছেন। কিন্তু সেবা কি করছেন জানেন? গুরুদেবকে উপদেশ দিয়েছেন। গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি কাঁদছেন কেন? রামচন্দ্র পুরী বলছেন, আপনি আপনার স্বরূপকে চিন্তা করুন, আপনি তো ব্রহ্ম। তাহলে নিজে যদি ব্রহ্ম হয় আবার ব্রহ্মের জন্য কেউ ক্রন্দন করে, আপনি তো ব্রহ্ম। আপনি আপনার স্বরূপ চিন্তা করুন, আপনি দেহাবেশ পরিত্যাগ করুন। তখন মাধবেন্দ্র পুরী তিনি প্রভাবিত হয়ে গেলেন যে আমি কৃষ্ণ পেলাম না, আমি বৃন্দাবন পেলাম না, আমি ভগবানের পাদপদ্ম পেলাম না, আর তুই আমাকে উপদেশ দিস যে আমি স্বরূপ চিন্তা করি, ব্রহ্ম চিন্তা করি। এইটাকে গুরুদেব অপ্রসন্নতা লাভ করেন, অসন্তোষ হলেন। তিনি বলেন, এখন এই মধ্যে স্থান পরিত্যাগ করে চলে যাবো, চলে চলে। এটাকে গুরুদেব ঠিক অপ্রসন্নতা হয়ে গেলে, অসন্তোষ হয়ে গেলে, এইবার এই রামচন্দ্র পুরী নিন্দার আকর হয়ে গেলে। শুধু নিন্দা করে, সাধু নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, সবার দোষ দেখে। একজন হচ্ছে অনুসুয়া আর একজন অসুয়া। অনুসুয়া কাকে বলে, অসুয়া কাকে বলে? বলে অনুসুয়া বলে তাকে বলে একটা লোকের হাজার দোষ আছে, বলে ওই দোষটা দর্শন করেন না, তার ভালো লোক দর্শন করে, এই হলো অনুসুয়া। অসুয়াকে বলে অনেক ভালো গুণ আছে, বলে ভালো গুণটা না দেখে ওই খারাপ গুণটাকে শুধু দর্শন করে, এ হচ্ছে অসুয়া। তাহলে এখন এই রামচন্দ্র পুরী কি বলে? রামচন্দ্র পুরী তিনি নিন্দার আকর হয়ে গেলেন। তিনি নিন্দা করেন, শুধু নিন্দা করে বেড়ায়। মহাপ্রভু এই কথাটা শুনলেন কোথায় বসে? গম্ভীরায় বসে। সেবার মহাপ্রভু গম্ভীরায় আছে। মহাপ্রভু নবদ্বীপ লীলা যতটা লীলা করেছেন, গম্ভীরাতে বেশি লীলা করেছেন। এই জন্য গৌরী বৈষ্ণবের কাছে এই গম্ভীরা হচ্ছে আর্টিস্টি পাঠ, গুরুপাঠ হচ্ছে এই আমাদের গম্ভীরা। আস্তে আস্তে কথা বলে কি করলেন? মহাপ্রভু শুনলেন যে রামচন্দ্র পুরী তিনি নিন্দা করে বেড়াচ্ছেন, কিন্তু মহাপ্রভু কিছু বলেন না। কেন বলেন না? তিনি হচ্ছেন গুরুদেবের গুরু ভাই, গুরু ভ্রাতা, সম্পর্কে কাকা হয়, তাই বলাটা ঠিক নয়। কিন্তু যারা নিন্দা করে তারা কিন্তু নিন্দার মাত্রা কখনো কমায় না, দিন দিন জন্য বাড়ে। কি করে হচ্ছে? শাস্ত্র বলে ওই যে গুরুদেব অসন্তোষ হয়ে গেছে, ওই অসন্তোষের কারণে এই বৃত্তিটা তৈরি হয়ে গেছে। তাই একদিন রামচন্দ্র পুরী গম্ভীরাতে খুব মন্দির শুনলেন। গম্ভীরাতে শ্রীমান মহাপ্রভু তিনি সেই সময় তিনি সমুদ্রে স্নান করতে গেছেন। মহাপ্রভুর কাজ ছিল সকালবেলায় মঙ্গল আরতি দর্শন করা। জগন্নাথের একটা উপল ভোগ হয়, উপল ভোগটা মানে একটু খুলে বলে দিই, পাথরের থালায় কিংবা কোনো সোনার থালায় বা কাঁসার থালায় যে ভোগটা দেওয়া হয় তার নাম হচ্ছে উপল ভোগ। মহাপ্রভু তিনটে কাজ ছিলেন।
সকালবেলায় তিনি মঙ্গলারতি দর্শন, তারপরে তিনি সমুদ্রে স্নান করে, তারপরে তিনি ঠাকুর হরিদাসকে দর্শন দেন। কোনো দিন ব্যতিক্রম হতো, আগে ঠাকুর হরিদাসকে দর্শন দিয়ে তবে তিনি সিন্ধু স্নান দিতেন। মহাপ্রভু স্নানে গেছেন সিন্ধু স্নানে, এমন সময় মহাপ্রভু এসছেন, আর তাকে আগে এসছেন রামচন্দ্র। রামচন্দ্র পুরী এসে, গোবিন্দ ছিল, স্বরূপ দামোদর ছিল, রায় রামানন্দ ছিল। রামচন্দ্র পুরী এসে বসে আছে, এখানে তো পিঁপড়ে কেন, এখানে এত পিঁপড়ে কেন? রামচন্দ্র পুরী বলছে, ও বুঝতে পেরেছি, কাল মনে এখানে ছিল মিষ্টান্ন, এখানে মনে মিষ্টান্ন ছিল। আচ্ছা, যারা ত্যাগী, যারা বৈজ্ঞানিক, যারা সন্ন্যাসী, তাদের কোনো কিছু বস্তুর প্রতি লোভ থাকে না। তার মানে এরা রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে গভীর রাতে কাশি মিস্ত্রে লাল হয়ে বসে রাতের বেলায় এরা মিষ্টান্ন খায়। কিরকম ভাব হয়ে গেছে বলেন, ত্যাগী যারা বৈজ্ঞানিক রাতের বেলা বসে বসে এখানে মিষ্টান্ন খায়, আর মিষ্টান্ন ছিল বলে এখানে ফিরতে এসছে, কেন যেখানে মিষ্টি থাকে সেখানে ফিরতে যায়। মহাপ্রভু এসে শুনলে মহাপ্রভু কিছু বললেন না। মহাপ্রভু শুধু ডাক দিয়ে একটা কথা বললেন গোবিন্দকে, গোবিন্দ তুমি কাল থেকে আমি যা সেবা করি তার এক অংশ মাত্র আনবে। শ্রীমান মহাপ্রভুর মনটা না কোমলের মতো নরম, আবার শ্রীমান মহাপ্রভুর মনটা বজ্রের মতো কঠিন। মহাপ্রভুর নাম তো নাই, মহাপ্রভু চাপাল গোপালকে উদ্ধার করলো, মহাপ্রভু জগাই মাদাইকে কৃপা করলো, অথচ মহাপ্রভু ছোট হরিদাসকে কৃপা করলেন না। নিজের সুখের জন্য যায় নাই, তিনি জীবন চালে নিয়েছেন মহাপ্রভুর সেবার জন্য। অথচ মহাপ্রভু যখন দুপুরবেলা মধ্যাহ্নকালীন সেবাটা দেখলেন, ওই চালে যখন দেখলেন, সেবা করতে করতে দরজাটা দিয়েছিলেন, আরেকজনকে বললেন কাল থেকে হরিদাস জন এখানে না আসে। সব ভক্তরা বললেন মহাপ্রভু মনে হয় লেগে গেছে, তুমি যাও, আমরা সেই হরিদাস ঠাকুরকে মহাপ্রভু ক্ষমাই করলেন না, সেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিলেন। অথচ মন্তব্য মাতা জগাই মাদেরকে কৃপা করলো, চাঁদটাকে উদ্ধার করলো, চাপাল গোপালকে উদ্ধার করলো, ছোট হরিদাসকে কৃপা করে গেল। মহাপ্রভুর বজ্রের মতো নয়। মহাপ্রভু ডাক দিয়ে বললেন গোবিন্দকে, কালকে থেকে আমার এক অংশ খাবার আনবে ভোজন। সবাই ভক্তের মাছ কর্তা করলেন, সবাই ডাকতে বললেন প্রভু রামচন্দ্র পুরী নিন্দা করাই স্বভাব, আপনি তো জানেন ওর স্বভাব, আর আপনি ওর কথায় আপনি ভোজন করবেন না। মহাপ্রভু দেখো, মহাপ্রভু বলেন এর বেশি যদি আমি স্থানে থাকবো না। কিন্তু মহাপ্রভু যে আদর্শ, আমরাই বরঞ্চ মহাপ্রভুকে মোচা করা ঠাকুর বানায় রাখছি, আমরা জানি না মহাপ্রভুর আদর্শ। শ্রীমান মহাপ্রভুর আদর্শটাকে একটা ছোট্ট কথা বলি। শ্রীক্ষেত্র নীলাচল পরিবারের সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, প্রভু আজ থেকে 1 মাস আপনি আমার বাড়িতে ভোজন করবেন। মহাপ্রভু ডাক দিয়ে বলেন আমি একজন সন্ন্যাসী, তুমি একজন গৃহস্থ, আর আমি সন্ন্যাসী হয়ে তোমার বাড়িতে কেমন করে ভোজন করবো? বলে তাহলে বলে 20 দিন করবে। মহাপ্রভু বলে আচ্ছা তাহলে 15 দিন করবে। মহাপ্রভু বলছেন আচ্ছা 10 দিন, এর থেকে আর কম করবে না। ও বলছেন, মহাপ্রভু বলছেন 1 দিন। মহাপ্রভু 1 দিন পর্যন্ত বলে প্রভু 1 দিন না, আপনি 5 দিন করবেন। অনেক কষ্টে 5 দিনে রাজি হল। আর বলেন কি জানো, কৃষ্ণ ভক্ত তো চতুর হয়, বলে প্রভু আপনি 5 দিন করবেন, আর আপনার সাথে যদি যে পরমানন্দ করি উনি করবে 5 দিন, আর যারা সন্ন্যাসীরা আছে তারা করবে। এই করে আপনার 1 মাসই না করবে। মহাপ্রভুর নিয়ম তারা করবে। সেবার মহাপ্রভু ডাক দিয়ে বললেন কাল থেকে 1 অংশ খাবার আনবে, তার বেশি আসবেন না, আর যদি বেশি আনো স্থান থেকে পরীক্ষা করে চলে যাবে। কিছুদিন পরে ভক্তরা কি করলেন, মহাপ্রভু এই কটা সেবা নেয় বলে ভক্তরা ওই অর্থের সেবা নিতে। কিন্তু কিছুদিন পরে ভগবানের কৃপায় রামচন্দ্র পুরী ত্যাগ করে শ্রীক্ষেত্র ত্যাগ করে চলে গেলেন। সবার মুখে কিন্তু একটা পাহাড় মারল। তাহলে দেখেছো গুরুদেবের অপ্রসন্নতা হয়েছে বলে এই দোষ ভিতরে প্রবেশ করল। তাহলে শাস্ত্রে বলছে তাহলে আমরা কোন কার্য করলে গুরুদেবের সেবা করি, এটা কথা আছে। আমি প্রথমে বললাম প্রসঙ্গের উপর সেবা, পরিচর্যার উপর সেবা। তবে যারা গুরু না, যারা শ্রী গুরু, তারা কারো সেবা নেওয়ার জন্য অপেক্ষায় থাকে না। যারা গুরুদেব তারা কারো সেবা অপেক্ষা নেওয়ার জন্য থাকে না। তাহলে আমাদের কোন কার্য করলে পরে গুরুদেব প্রসন্ন লাভ করে? দেখো গুরুদেব শিষ্য করার পরে গুরুদেব ভক্তের কাছে কিছু চায় না, যে আমার এই দাও সেই দাও, টাকা দাও, পয়সা দাও, কিচ্ছু চায় না। শাস্ত্র বলে শুধু একটা বস্তু গুরুদেব চায় ভক্তের কাছে, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার আত্মসুখটা তুমি আমায় দিতে পারো। কোনো ভক্ত, কোনো শিষ্য যদি গুরুদেবকে নিঃস্বার্থভাবে নিজের আত্মসুখ গুরুদেবের চরণে দিতে পারে,
সেই শিষ্যের আর কোনোদিন পতন হবে না। কেন জানো? শ্রী গুরুদেব তাকে রক্ষা করবে। কেন? তার আত্মসুখকে বর্জন করেছে। আর যতক্ষণ জীবের আত্মসুখ থাকবে, প্রথমে একটা কথা বললাম, কি কথা বললাম? যে কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য মানব জন্ম, নিজে সুখ পাওয়ার জন্য মানব জন্ম নয়।